বললাম ভাই, অনেক কষ্ট পাইয়া বললাম, তুমি ভালো থাকো ভাই। আর যদি আমার এই ভিডিওটা তোমার সামনে যায়, একটু শূন্য ভাই, ভালো থাকো। আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, কথার জবাবটা আপনি দিয়ে যাবেন। আচ্ছা, আমি যে কোনো পরিস্থিতি থাকি না কেন, আমি কি আমার ভাইয়ের কষ্টটাই বুঝতে পারি না? আর আমার ভাই কি আমার কষ্ট বুঝতে পারে না? প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা এই জায়গায় আপনার উত্তরটা দিবেন। তো সবার উদ্দেশ্য করার কথাটা বলার না, কিছু কিছু মানুষ আছে যে ভাইয়ের কাছ থেকে বাইরে কিভাবে সরাই রাখবে সেই পরিকল্পনা ভাবে। তো আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, দেখেন, আমি যদি ইনকাম করি, আমি যদি ভিক্ষা করি, আমার কাছ থেকে কিন্তু আমার বাইরের হক আছে খাওয়ার, আর আমার কিন্তু আমার বাইরের কাছ থেকে খাওয়ার হক আছে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি সুখে থাকেন, আমিও সুখী আছি। আমিও আল্লাহ পাকের কাছে বলবো যে আপনারা জানি দাম্পত্য জীবন অনেক সুখী হয়, আপনারা জানি সেরা সন্তান নিয়ে অনেক সুখে থাকতে পারেন। আমি কষ্ট থাকলেও আমি বদ্ধ করবো না, আমি সবসময় দোয়াটাই করবো যে তুমি তোমার বাচ্চা, তোমার হাজবেন্ড নিয়ে সুখে থাকতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো, ভাই তুমি সুখে থাকো। মনে করো ঝড় তুফান চতুর্খান্ডে যখন তোমার এক ঘিরা ধরবো না, যখন তোমার পাশে কেউ থাকবো না, তখন এই প্রতিবন্ধী বাইরে তুমি স্মরণ করো, আমি তোমার পাশে দাঁড়াবার চেষ্টা করবো। তোমার কোনোদিন পিছনে পালাই আমি সামনে হাইটে যাবো না, এটা ভাই হয়ে ওয়াদা দিলাম। আর ভাই, আজকে তোমার সুখের দিন, কালকে আমারও হইতে পারে। আজকে তুমি জোয়ান আছো, কালকে তুমি বুড়া হইতে পারো। তাই যা কিছু করো না কেন, একটু মাথায় বাইবা চিন্তা কইরো। আর আমি প্রতিমন্ত্রী দীক্ষা, আমি ভিক্ষা করে দীক্ষা আমার তুচ্ছ পাইব না, আমার গরিব পাইব না। ঠিক আছে, আমি এই দুনিয়াত কুবা সবার গরিব, এই দুনিয়াত কুবা সবার কাছে ভিক্ষা খুঁজি। পরকালে গিয়ে আল্লাহ তাআলা আমাকে সুখ দিতে পারে। কথাটা